তোতা পাখি রে আমার জানের জান, ওরে পাকা পিয়ারা। পটাচ্ছে আমাকে পটাচ্ছে। চোটাম চোটাম তবলা বাজাইলাম। তবলা বাজালে? তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা। ও তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা। রাস্তায় বসি দেয় ওরে একটা কথা বলবো। এই গ্রামের লোক বলছে তোর বউ তোর কথা শোনে না। তাই তো আমি বলছি গ্রামের লোকদের কত বড় মুখের ফাঁক যে আমার কি শোনে, তোর আগুন লাগবে। আর আমি কি বলছি জানিস, বলছি ধুকু শুনবে, ধুকু আগুন লাগবে। আর আমি একটা কথা বলি, তা তুই তো আমার বউ, তুই আমার কথা শুনবি না? তোমার কথা যে আমি শুনবো, তুমি কি আমার কথা শোনো? তা তোর আবার কি কথা শুনতে হবে? সকালবেলা বেরিয়েছো, তোর আবার আলুর চাষ আছে নাকি? আলুর চাষ মানে? না না, তোর কথাটা কি শুনতে হবে তাই শুনে। শুনবে না? এই বাড়ির গিন্নি আমি, হ্যাঁ, যদি আমার কথা না শোনো তা কার কথা শুনবে? তা তোমার কথা শুনে নাকি খেদির মায়ের কথা শুনে? খেদির মা তো কতদিন আমাকে ডাকে, আমি যাই ওর বাড়ি। তুমি যাওনি তো? যাই, একদিন যাই না। ওর আর সেই দিনকে খেদির মার সাথে কি করছিল বলো? অত দেরি হচ্ছিল কেন আসতে বলো? এ সেদিনেরকার ব্যাপারটা ছিল, সেদিনও খেদিতে বাড়িতেও খেদির মা বললো তাই ওই একটু প্রমোদ মেরে দিয়েছিলাম। কি বললে তুমি? খেদির মা বললো। খেদির মায়ের তুমি কি করছিলে? না না, ব্যাপারটা তুই বুঝতে পারছিস না। বুঝতে পেরেছি, বুঝতে ও পেরেছি। গ্রামের মেয়ে। চুপ করো, বুঝতে পেরেছি। আরে ও গ্রামের খেদির মায়ের বয়স কত বলো? খেদির মায়ের বয়স কত হবে? 74-75 হবে। 74-75 বছর বয়স। হ্যাঁ, ওর মেয়ের 18 তাহলে বছর। ওকে তুমি ছাড়ছো না? হ্যাঁ হ্যাঁ, কি ছাড়ছি না? ওই যে বললে কি করে এসছো বললে? প্রমোদ মারিছে এ খেদির মায়ের। সবাই দেখে নাও, সবাই দেখে নাও। এই শালি কত বড় হারামি থালি, চিন্তা করো। তোর মতন বউ থাকলে জেল কেটে শেষ হবে না রে। আরে খেদি কথাটা বুঝার চেষ্টা কর। আরে আমি বুঝবো না, বুঝবো না। খেদির মায়ে যখন খেদির বাবা মারা গেল, তা গ্রাম কমিটি তখন কি বললো, যে বিধবা মানুষ যে যা বলবে সে তাকে শুনতে হবে। ও যদি কেউ যদি টাকা দরকার হয় কোনো জিনিস, মানে ওর উপকার করতে হবে। তা খেদির মা তো বিড়ি বেঁধি খায়, তো গ্রাম থেকে সাপোর্ট করে খায়, তো বিড়ি বেঁধে খায়। বিকালে বিড়ির মাহাজন বিড়ি নিতে আসবে, ওর বিড়ি এখন রেডি হয় নাই। ও এখন 500 বিড়ি রেডি আছে, আর 500 বিড়ির ওই মানে ইড়িবিড়ি করা আছে। তা আমাকে বলছে বাবা একটা কথা বলবো। এটা কালীকে বিয়ে বাড়ি ছিল, আমাদের মেলায় গিয়েছিল, যে খেতে একটু ঘুমিয়ে গেছে, তো ও ছাগল দিয়ে মারতে গেছে। বাবা আমার এই বিড়ির কটা গোলমাল লেগে গেছে, বাবা তুই যদি আমার একটু উপকার করিস তাহলে আমি সবটাই প্লেন হয়ে যাবে। কি না, বিড়ির মাহাজন বিড়িটা পাবে, তুই আমার বিড়ির কিছু পদমুখ কটা মেরিয়ে দে। তা ও জড়িয়ে জড়িয়ে দিচ্ছে, আর আমি বিড়ি পনটা বসে বসে মেরিয়ে দিলাম। আমাকে 2 তারা বিড়ি দিল, আমি 3 দিন খেলাম। 3 দিন খাওয়া হবে আমার, তাইলে আমার লাভ আছে, সেখানে আমি যাবো না। 2 তারা বিড়ির দাম 20 টাকা। আচ্ছা, তবে তা তুমি বিড়ির পদ মারছিলে? তা তুই কি মনে করছে খেদের মা নারিয়ে নাকি না ঘরে করে ঘরে করে কোন শালা রে? দেখো তুমি আমার স্বামী হও, আমারও নেইছে একটা মাত্র স্বামী। আমারও নাই চাই একটাই, আমার মামি। মামি? হ্যাঁ, আমি তো স্বামী, তুই আমার মামি। না, আমি তোমার বধূ। আমি একটা কথা বলি, আমি এই ঘরের লক্ষ্মী। তুই যে পাড়ায় পাড়ায় বলেছিস যে আমার স্বভাব ভালো লাগে, না ভালো না, আমি কি তোর 7 গোষ্ঠীর চাল কুমড়ো ছিঁড়ে নিয়ে আসছি? গুষ্টি তুলবে না। না না, তুই বলেছিস পাড়ায় পাড়ায়, তো আমার মা খালারা আমাকে বলছে। বলবো না? হ্যাঁ, বলবো না? তোমার মতো স্বামী বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। ওই তোর ওই মুখের ভাষার জন্য তোর ভাতার মরে যায়, আর তোকে ভাতার পাল্টাইতে হবে, তো সারা জীবন সুখ হবে না। হ্যাঁ, দেখ আমার গায়ে হাত দিল। তুই সত্যি কথা বল, লেট্টু দলের অসভ্য ভাবেই না। এ ভাতারকে কারা মারে বল? কারা মারে? ওরা মারে আমাকে, মাইজি বাদুর মারা করছে, ওরা মারে। দেখ খালা, তোর সামনে আমার গায়ে হাত দিয়েছে, আমি কিন্তু গুষ্টিকে বেঁচে দেবো। মানা কর, নাহলে তোর গুষ্টিকে বেঁচে দেবো। তুমি যে আমাকে বললে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, গায়ে হাত দিবি না। না গায়ে হাত দিলে কি করবো? তোর মতো মেয়ে ছেলে গায়ে হাত দেওয়া থেকে একটা হিজড়ির গায়ে হাত দেওয়া ভালো। তাই নাকি? সারা সমুদ্রের গোষ্ঠী, আমি তোকে এত ভালোবাসি। এই দাঁড়া দাঁড়া,
হিজড়ের গায়ে হাত দিয়ে বলো হ্যাঁ। হিজড়ের কাছে তুমি হিজড়িকে যদি বিয়ে করা হয় ঘর গোষ্ঠী বাড়বে না, নাড়ানাড়ি খাও আর ঘুমো। তাহলে কাজও করতে হবে না। তোদের ঘর নিয়ে আবার টেনশন বেশি। আচ্ছা ডিজিটাল দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চিকিৎসা বারবার লাগাবে সেলাইন, বাচ্চা বেলাইন, ওসব বলে লাভ হবে না। একটা কথা বলি কি, বলো। তুই আমার বউ আর আমি তোর স্বামী। কথায় বলে সংসারে দিয়ে দুটো মন তবে হয় কৃষ্ণ দর্শন। তা তুই যে আমার বউ, আমি যে তোর স্বামী, আমরা যদি ঝগড়া করি তাহলে লোক কি বিরাজ করবে? ঝগড়া করিস কেন? আজ থেকে একটা যুক্তিতে আয়। দেখো গো কত সুন্দর স্বামী হয়ে গেছে, যুক্তিতে আসবে। হ্যাঁ, যুক্তিতে আয়। না আমরা কত বছর বিয়ে হয়েছে বলো? বিয়ে তো এই তো নতুন হয়েছে, 17 বছর 18 বছর হবে। তাহলে 17-18 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ। তুমি যদি ভালো হতো তোমার সাথে আমার ঝগড়া হতো না না, আমি তো ভালোই তো, ঝগড়া তো আমাদের হয় না। আমাদের 1 ঘন্টা ঝগড়া 3 ঘন্টা ভালো। এই যে তুমি বললে আমি হিজড়ের সাথে ঘর কাটাতাম, না না, কথাই দাম লাই। হিজড়ের সাথে ছিলে তো। শোন, একটা কথা বলবো, আমার মন হচ্ছে আবার বিয়ে করব। কাকে? আমি তুমি বিয়ে করবে? আবার বিয়ে করব। বলে একটা বউকে ঠিক মতো করতে পারে না, হ্যাঁ। ওটা আবার বিয়ে করতে হবে। না না, ব্যাপার হচ্ছে তোকে আমি ঠিক মতো করতে পারি না কেন জানিস তো? কি তোর পাশে শুয়ে থাকি তা মনে হয় যেন আইল পকারে পড়ে আছে। হ্যাঁ, কি মনে হয়? তো আমাকে কি মনে হয়? হ্যাঁ, ওরকম। আর পকড়ার মতো মনে হয় আমাকে? তুই সারা জার্সি মাল। জার্সি মাল মানে আমাকে বুঝাতে হবে। জার্সি মানে গুদা, জার্সি মানে বড়, জার্সি মানে আমার থেকে ওভার, আচ্ছা। জার্সি মানে 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 তোমার থেকে আমি ওভার? হ্যাঁ, আমার থেকে তো ওভার। তাই নাকি? হুম। তোমার শরীরটা দেখো আর আমার শরীরটা দেখো। আমার শরীরটা দেখ, তোর যখন পেট হয় তোর তো এত বড় হয়। আমার কোনোদিন হয়েছে অত বড় পেট? তোমার হবে কি করে? তাহলে তোমার পেটটা হবে কি করে? তা হবে না কেন? আমি তো মেয়ে ছেলে। হ্যাঁ, তা আমার পেটটা উঁচু হবে না? ওই সব আর চলে না। ভগবানের কথা মানুষ আর শোনে না। ভগবান বলি যে মেয়ে ছেলের পেটেই ছেলে হবে, কিন্তু আমাদের বৈজ্ঞানিক আমরা এই যে পার্টি এসছে তৃণমূল পার্টি থেকে আমাদের বলে দিয়েছি বেটা ছেলেরও ছেলে হইতে হবে। কি করে হবে? পঞ্চায়েতে যাই ইঞ্জেকশন দেওয়া হবে। ইঞ্জেকশন দিলে পরে বেটা বেটি দেখবে না, বাচ্চা বেঁচে যাবে। আচ্ছা হুম। বেটা ছেলে যে ছেলে হবে, হুম। ইনজেকশন দেবে, হুম। তোমার পেটটাও বড় হয়ে যাবে। হবে। তা তোমার কোন দিক দিয়ে হবে? আচ্ছা, তা তো ঠিক বলেছিস, দূর নাই জানলা নাই ছেলে হবে কোন দিকে। তাও চিন্তা নাই, দিদি মমতা বলে দিয়েছে তার জন্য পেট কেটে সিজার করে দিতাম। সিজারে হবে, সিজারে। হ্যাঁ, ফাটাফুটি না থাকলে ফাটিয়ে লাও দিবার করলাম। এই যখন বাচ্চাটা হয়ে যাবে তখন খাবে কি? ও চিন্তা নাই, সবাই গাই গরুর দুধ খায়, সেই ছেলে এই গরুর দুধ খাবে। ওটা গাই গরুর দুধ তো পরে খাবে, 1 মাস 1.5 মাস তো বুকের দুধ খাওয়াতে হবে, তখন খাবে। ওরে তখন শেয়ার করবো, পাড়ার লোকের মা মাসিদের কাছে শেয়ার করবো, গাই দুধ আমল দুধ কিনে 2 মাস কেটে যাবে। তুই অত খাওয়ার চিন্তা করিস না। আমি তোকে একটা কথা বলি, আমি গ্রামের লোককে বলেছি আমার বউ আমাকে ভালোবাসে, আর গ্রামের লোক বলেছে না তোর বউ তোকে ভালোবাসে না। তাহলে এর প্রমাণটা দিতে হবে তো? গ্রামের লোক বলেছে আমি তোমাকে ভালোবাসি না? না ভালোবাসি না? না বলেছে, কারা বলেছে? ওই সবাই বলেছে। তুই ভালোবাসিস কিনা তাই বল। আমি ভালোবাসি না। যদি ভালোবাসিস তাহলে আমি একটা কথা বলবো, আমার কথা শুনলেই তো জানবো যে তোমাকে ভালোবাসিস। আর একটা চুলকি দে, এটা ভালোবাসা হলো? তাহলে গ্রামের লোক ঠিকই বলেছে। আরে ভালোবাসা ওরকম করে চুলকে দিলে কি ভালোবাসা হয়? তা হবে না, আমার গুপ্ত জায়গা, আমার গোপন জায়গা, আমার যত প্রাইভেট, তুই ছাড়া কে জানবে? আর তোকে ছাড়া কাকে বলবো? চুলকাবি না, গায়ে হাতে হাত বোলাবি না, শুধু কান মুতে থাবড়াবি না। দাদা কানে এমন মারবো না 18 দিন মুততে পারবি না। শোন একটা কথা বলি, কি? আমি যেটা বলছি সেটা শোন। বলো। খিদে লেগেছে, তুই ভাত দে। ভাত দেবো? ভাত ভাত কোথায় পাবো? কি ভাত খেতে পাবো? ভাত আছে তোমাকে দেবো। হ্যাঁ, সেদিন আমি 1 পোয়া চাল কিনে দিলাম যে। এক পোয়া চাল কিনে দিয়েছে। কদিন আগে কিনে দিয়েছিলে? এই তো কবে 15 দিন হবে। 15 দিন আগে। তাহলে 15 দিন আগে যদি তুমি 1 পোয়া চাল কিনে দাও, সেটা তো তুমি কত কিলো চাল ভাত খাও বলো? আমি কত খাই? 300-400 খাই। 300-400 খাও। তাহলে 1 পোয়া চালটা বেশি না 300-400টা বেশি বলো? তা সে বেশি কম যা হলো, চাল কি হলো তাই বল। তাহলে 1 সপ্তাহ আগে কিনে দিয়েছে, সেটা এখনো থাকে না মনে? চাল নাই না। শালি, চাল বেচে জোয়ান কিনে খাইয়েছ? চাল দিয়ে ব্যবসা করছো তুমি? 15 দিন আগে 1 পোয়া চাল দিলাম, চাল শেষ। তুই আমাকে সংসার করা শেখাইছিস? তোর গোষ্ঠীকে বেচি। চাল কি হলো তাই বল। 1 পোয়া চাল 15 দিন আগে চলে গেল, কিসের লেগে গেল? চাল তুই আগে চালের খবর বল। চাল বেচে জোয়ান খাইছিস? দাঁড়াও, চুপ করো। 1 পোয়া চাল দিতে
7 দিন আগে আমি জোয়ান কিনে খেয়েছি। আরে তুই এক পোয়া চাল তো একদিনেই হয় না। তোকে সংসার করে কোন সুমন দিলি রে? শোনো, এক পোয়া চাল কদিন হবে জানিস? এই জন্য বলি কথা। কাটাইতে পারলে 3 মাস হবে। কি করে হবে আমাকে বুঝাও। চালটা রান্না চাপিয়ে দিলি, চাপিয়ে দিলাম। তুই আর আমি খাবো তো 100 করে 200 চালের ভাত, তাহলে 250 চালটা ভাত চাপিয়ে দিবি, চাপিয়ে দিলাম। ভাত রান্না হয়ে যাবে। হয়ে যাবে। চাল ছাড়া জল দিবি বেশি, ফ্যান গড়িয়ে নিবি, আচ্ছা, ভাত কটা রোদে শুকুইতে দিবি, ওদের। ফ্যানটা ঢক ঢক করে দুজনে খেয়ে নিবি। আবার ওইটা ভাতটা যখন শুকিয়ে যাবে তখন দেখবি আবার চাল হয়ে গেছে, আবার তার বন্ধু সকালবেলায় আবার ওই কীর্তি করবে। এইভাবে করতে করতে চাল শেষ হবে না, ফ্যান খেয়ে খেয়ে জীবন কেটে চলে যাবে। চাল আবার কবার কিনতে হয় না, চাল কিনা আমাকে শেখাচ্ছিস না? ভাত ভাত দুটি ভাত নেই। কি ভাত নাই? ওই জন্য বলি কথা, এইভাবে সংসার আমি করতে পারবো না। তবে কেমন দর করবি? রাগ হচ্ছে, তোমার না এই মুখটা দেখতে আমার ইচ্ছা করছে না। তা মুখ না দেখি আমার পথ দেখ। দেখবো? হ্যাঁ, পা দিলে হেবি গন্ধ হয়। বেরো। বেরো, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি বেরোবো? হ্যাঁ, বেরিয়ে যাও। চিন্তা করতে পারছো না? না, আমার বাবার বাড়ি, আমার বাড়ি, আমি বিয়ে করে বউ নিয়ে এসেছি, আমাকে বলছে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। দেখ তোকে একটা ভালো কথা বলি, বলো। আমাকে তোকে বাড়ি থেকে বার করে দিবি, ঠিক আছে আমি বেরিয়ে যাবো, ঠিক আছে, কিন্তু আমি থাকি বলি তো ছেলেগুলো তোকে ভালোবাসে, আর আমি যদি না থাকি বেশি ভালোবাসবে। কি করবে জানিস? কি করবে? হ্যাঁ, কি করবে? নদিয়ার লোক দেখেছিস, নদিয়ার গুড়ওয়ালা কি গুড়ালা? খুঁচি গুড় বার করে দেবে। না না, তা করবে না। ঠিক আছে, তোর বাবার বাড়ি যদি হয়, তোর যদি দখলে হয়, আমার শ্বশুর বাড়ি মানে তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসছো, তোমার কোনো জোর নেই, এখানে আমারই জোর আছে। তাহলে আমি বাড়ি থেকে চলে যাবো, হ্যাঁ, চল যাও। তুই থাকবি। তোমাকে আমি তোমার ঘর করবো না। থাক, দেখ মনটা আইবে চেঁচে দেবে এইবার। আমাকে বললাম তো যাও। দেখবো কি খাস আর কার কাছে শুস, দেখবো। আমি একা একাই শুতে পারি। একাই শুনতে হবে, আমি লোক কে শুনবে? হবে তুই কত বড় হারামি থাইলি, হ্যাঁ? তুই তো ভালো ছেলে নসবে, হবে তোমাকে কাকা বলিবে, হবে আমি কাকি হইবে, তাহলে কত বড় বর্তমান বুঝো। বর্তমানে ছেলে কাকি মানছে না। এই দুয়ার জানলা সব গুপ করে রেখে দিবি, ঠিক আছে, নাহলে চ্যাংরা লেগে যাবে। তা তোমার কি? তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে চাও না? যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাও। যাবো রে, যাও, চলে যাও। দু চোখ যেতে যাবে সেদিকে যাবো। হ্যাঁ, যেদিকে দু চোখ যাবে চলে যাও। আমার চোখ এইদিকে যাচ্ছে। কোন দিকে? এই না মনে হয়। এইদিকে দু চোখ আসছে ঘরের দিকে। আমি বলেছি দুটো চোখ যেদিকে যাবে চলে যাও। থাক, বাড়িতে সুখ করে থাক। যা, তোমায় খুঁজতে যাবো না। অতই যা 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 রে, ওরে হত ছাড়া। অতই যা 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 রে, ওরে হত ছাড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া। ওরে তোরে ছেড়ে যাব কোথায়, তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাব কোথায়, তুই যে রসের গোড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া। ওলো আমি যাব মরে, হয়ে গেছে লোকের কাছে খাবো ভিক্ষা করে। ওলো আমি যাব মরে। এই লোকের কাছে খাবো ভিক্ষা করে। কে ভিক্ষা দেবে তোকে? তোর যা চেহারা, তোকে ভিক্ষা দেবে না, তোকে দেবে। কি দেবে? তুই যদি চাস তোকে দেবে। এইখানে কি আমার তুই ভিক্ষা চাবি তো, হ্যাঁ। যে ভাই আমি ভিক্ষারি, আমি ভিক্ষা, আমার ভাতা নাই, আমি ভিক্ষা দাও, কিন্তু ওরা ভিক্ষা বলে দেবে না, দেবে কিছু না কিছু দেবে। বেটা ছেলে একটা ধর্ম আছে, কথায় বলে বেটা ছেলে উঠবো তিরপল ঠেলে, মেয়ে লোক পাটা তলায় ঢোক। তাই বেটা ছেলে যদি কথা দেয় যে হ্যাঁ দেবো, তা দেবে। তুই চাবি ভিক্ষা, আর ওরা দেবে কি দেবে জানিস? বলে আমি যাব মরে, হয়ে গেছে লোকের কাছে খাবো ভিক্ষা করে। আর যারা তোকে দেবো বলেছে, ওই যারা তোকে দেবো বলেছে কি বলো? পয়সা দেবে না গো, কি দেবে? ও শুধু দেবে খোঁচা খাঁচা। যা 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 রে, ওরে হত ছাড়া। এরা বেশি ঝামেলা করছে, আমাদের দুজনের যদিবার মন হচ্ছে, এরা ঝামেলাটা বেশি লাগিয়ে দিচ্ছে। দেখো কথা, এক কাজ কর, কি? এই ঘরে দরজা বন্ধ কর দিয়ে শুই পড়। এখন দিনের বেলা যদি আমি শুয়ে পড়ি ঘরে, আবার কাল কি হবে দেখা যাবে সকালে। গ্রামের লোকে খারাপ বলবে না? আরে গ্রামের লোকের বাবার বউ নাকি আমার বউ, আমি যখন মন তখন শোবো, আমার যেখানে মন তখন শোবো। এবার শোবো না, আমি এখন বাড়িতে ন্যাংট হয়েও শুতে পারি। আমার বাড়িতে আমি কিভাবে শোবো না শোবো লোককে কই ফেলতে দেবো নাকি? চল দরজা বন্ধ কর। দরজা বন্ধ করবো কি গো? হ্যাঁ, তারপর কি করবি? আচ্ছা, দাও, দাও, দাও।
চলো শুয়ে পড়ি, চলো চলো শুয়ে পড়ি। বলছি কি, তুমি দেখো আমার স্বামী, আমি তোমার বউ, এই সংসারের মধ্যে যেভাবে আমাদের অশান্তি চলছে একটাই কারণ। কারণটা? কি কারণটা হলো জানো? ওই যে তুমি লোকে যে কুটে আমি কুটে কুটে তা আমি কুটতে হবে না কেন? আমি তো কাজ করতে পারি না, আগে ঘোরাই। দেখো কথা, আমাদের মধ্যে ঝগড়া কিছু হবে না। না, না। আজ থেকে তোমার বসে খাওয়া চলবে না। না আমি বসে বসে খাবো না, আজ থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। কথা দিলাম আমি এক পায়ে দাঁড়িয়ে খাবো এটা। দাঁড়িয়ে খাবে? মুড়ে ঝাঁটাটা কোথায় আছে? কেন কি হয়েছে? ঝাঁটা কি ব্যাপার? ঝাঁটা দিয়ে তোমাকে বিষ ঝাড়বো। কেন 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 হ্যাঁ? কেন? বসে বসে খাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে? তুই তো বললি বসে বসে খাওয়া হবে না, না, হবে না। তাহলে বাড়ির অসুবিধা। কাজকর্ম করতে হবে, কে কাজ করবে? পয়সা ইনকাম করতে হবে। আমি কাজ করবো? হ্যাঁ। ওই ভাত আর আমি লয়, সে সেরা জামি লয় যে জমি বেশি হজ করতে যেতে হবে আমাকে। মানে তুমি আমাকে খেটে খাওয়াতে পারবে না? এই তুই মেয়ে ছেলে আমি বেটা ছেলে, আমার একটা মান সম্মান নাই। আমি মাঠে যাব কাজ করতে, শোন আমি বাপের বেটা। তুই মেয়ে ছেলে সকালবেলায় উঠে কাজ করতে চলে যাবি ভাত নিয়ে, বেলা 3টি পর্যন্ত কাজ করবি, 200 টাকা 1.5 কিলো চাল, টাকাটা নিয়ে এসে ঘর আসবি, সন্ধ্যে 5টার সময় আমাকে তুই দিবি 30টা টাকা, যাবো হাফ পাঁট মদ খাবো, দিয়ে এসেই তোকে কেলাবো। এইটাই হচ্ছে আমার কেলি, ওই আমি কাজ করতে যেতে পারি না। তাহলে তুমি তোমার ঘর নিয়ে থাকো, আমি আমার বাবার বাড়ি চললাম। এই শোন শোন শোন, তুই যদি তোর বাপের বাড়ি যাস, আমিও তো তোর শ্বশুর বাড়ি চলে যাবো। না, তবে ওটা আমার বাপ, আমার বাপ নিয়ে তোমার শ্বশুর। কাজ জানি না, আমার শ্বশুর শ্বশুর। না, হবে না। তাহলে তোর কি বক্তব্য? বাচ্চা আমি কি করবো এখন? নাঙ্গল বব? না, নাঙ্গল বোয়াতে হবে না। তবে তুমি আজ থেকে তোর ধরি কোন মারিব? তাহলে কি করবো? আমি যেটা বলে দেবো সেটাই করবে। বল কি করবি? তুমি যদি আমার কথা শোনো, হুম। তাহলে সব কথা তোমার শোনো। বল না কি বলছিস? আজ থেকে তোমাকে ব্যবসা করতে হবে। ব্যবসা? হ্যাঁ। ব্যবসা? হ্যাঁ। হ্যাঁ পারবো। পারবে তো? হ্যাঁ ব্যবসা পারবো। হ্যাঁ? হ্যাঁ ব্যবসা পারবো। যে ব্যবসাটা আমি বলবো করবে তো? কাজ করতে যেতে পারবো না, ব্যবসা করতে পারবো। ব্যবসা করতে পারবে? হ্যাঁ কি মালের ব্যবসা? মালের ব্যবসা করবো তো? মালের ব্যবসা করবে? হ্যাঁ ব্যবসা করতে পারবো, ব্যবসা করতে পারবো। অনেক লাভ, অনেক লাভ। বিশ্বাস করে তা পুরো আঙুল দিয়ে বলছি আমি ব্যবসা করতে পারবো। তোমাকে ব্যবসা কি ব্যবসা করতে হবে বল? মুদে আঙুল দিয়ে একটা কথা হলো। এই গ্রামে আমাদের তো জমি নাই, গ্রামে সব লোকের জমি যে সব ফসল আছে, ছাগল লাগছে, আমি ছাগল ধরে ঘুমাই দেবো। এখন 5 টাকা করে দিচ্ছে, 30টা দিতে পারলে কাজ হয়ে যাবে 150 টাকা। আর তুমি ধরতে পারবে? করতে পারলে তখন হবে যা ব্যবস্থা। ওসব হবে না, হবে না? ওইসব ব্যবসা চলবে না। তাহলে কিসের ব্যবসা করবো? আমি যেটা বলছি সেটাই করো। হ্যাঁ। নতুন ব্যবসা, হ্যাঁ নতুন ব্যবসা, প্রচুর লাভ। কি ব্যবসাটা? কি কলাইয়ের ব্যবসা, কিসের? কলাই ডাল। কল্লাই? কল্লাইয়ের ব্যবসা? হ্যাঁ গো। ঘেন্নার জিনিস যে মানুষই খায় না, বলছি কল্লাইয়ের। আর খাবে না মানে অনেক লোকে কিনবে। এই তা কলাইয়ের অনেক দাম যে। আর দামটা কি হচ্ছে? যেটা দাম লাগে সব আমি দেবো তো। তুই দিবি? হ্যাঁ। 3 দিন আমার ঘরে মদ খাওয়ার পয়সা জোগাড় চলছে না, তুই বলিস কলাইয়ের ব্যবসার পয়সা দিবি? কোথায় পয়সা পেলি? আমি বলেছি না তোমার সতী লক্ষ্মী বউ আমি। তা তুই কোথায় পয়সা পেলিস না? কেন আমার জমানো ছিল, কি কোথা থেকে জমাইলি টাকা? কাপড় তোলার টাকা ছিল। কি তোলা? কাপড় তোলা। ও তোর কাপড় তোলা টাকা? হ্যাঁ। আমার ব্যবসা তো দরকার নেই, আমার জীবনেও দরকার নেই, বাড়ি থেকে বেরিয়ে যা। দুয়া বাড়ি থেকে দুধ তোলা। কি হলো কি? কাপড় তোলা পয়সা আমি খাই না, মন্ত্রহাটি বাড়ি আমার। আমার গ্রাম ছোট হতে পারে, গ্রামের একটা মান সম্মান আছে। 5 জনের কমিটি আমাকে কি বলবে? তুই কাপড় তোলা ব্যবসায় আমাকে খেতে হবে আর ব্যবসা করতে হবে। যা যেখানে কাপড় তুলেছিস ওখানে যা, চুপ কর। ওইখানে গিয়ে কাপড় তোল। অফিস লোক, খুবই লোক অফিস না। শালি তাই বলছি, টাংরা পাড়া দেহ হয়েছে কেন? আমি শালা টিকটিকি বার হয়ে যাচ্ছি। আরে শালি কেন ফিকার হয়েছে তোকে? আরে কাপড় তোলা মানে তুমি জানে যে কাপড় তোলে তারই ফিকার ভালো। চুপ করো, চুপ করো। তোদের গোষ্ঠী কাপড় তোলা, বলবে না। তোদের নোংরা গোষ্ঠীর কথা স্বভাব বলবে না। কাপড় তোলা। আমাদের গোষ্ঠী তা কাপড় তোলা, স্বভাব তোলা। তা তুই কাপড় তোলা পয়সা তুই আমার আর বিয়ে করলি কেন? মানে হলো কি জানো? কি? কাপড় তোলা মানে হলো তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে এলে না, হ্যাঁ। এই গ্রামে ধরো তোমার কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই সবাই আমার আছে। গোষ্ঠী। এগুলো তোমার সবাই গোষ্ঠী। হ্যাঁ তো। তখন আমাকে কেউ দেখেনি, নতুন বউ আমি, তখন আমার মাথায় কাপড়টা এরকম ছিল না, মাথায় কাপড় ঢাকা ছিল, ঢোমটা। রুমটা ছিল হ্যাঁ, হ্যাঁ। এরকম মাথায় কাপড়টা ছিল। তোমার আত্মীয় স্বজন আসছে, সবাই কেউ 500 টাকা 200 টাকা দিচ্ছে, কাপড়টা তুলে দিচ্ছে, আবার দেখা হয়ে যাচ্ছে, আবার নামিয়ে দিচ্ছে। ওই ঘোমটা কাপড়? Yes? শালি ওই কাপড়, ওই টাকা তো আমারও ভাগ আছে। আমি মনে করছি শালা হ্যান তেন 12-17 মাটারকে। ওই কাপড় ওই পয়সা আমার। এই, না 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 না, আমার মুখ দেখেছে, এটা আমার টাকা শুধু। তোর মুখ দেখেছে শালি? আমি বিয়েটা করেছিলাম বলি তো মুখটা দেখেছে। এখন তো তোর মুখ কানে 5 তলায় হাত দেখে তোর পোঁটটাও দেখছে লোকে। দিচ্ছে তোকে 10 টাকা, তাইলে আমি বিয়ে করেছিলাম বলি তোকে দিয়েছে। তাই হলো। ঠিক আছে, তুই ওই টাকা দিয়ে আমি কলাই কিনতে যাবো নাকি? হ্যাঁ। কলাই কি কি
ওই যে হ্যাঁ। কলাইয়ের ডাল। কলাই আছে? হ্যাঁ, কলাই আছে? নিয়ে আসবো। কলাই তো রেডি আছে? রেডি। তুই আমাকে ব্যবসায় পাঠাবো বলে আগে থেকে জোগাড় করে রেখেছিস নাকি? যা কলাই নিয়ে আয় যা। ঠিক আছে, তুমি এখানে থাকবে কিন্তু পালিয়ে যাবে না। হ্যাঁ আমি এখানেই আছি, আমি এখানে থাকবো। ওরে সাগর যদি মদ হইতো, ওরে হোক না কেন না, ওরে মাতালে পেট ভরে খেত, কোন অন্য সুর দিও না। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। ওরে সাগর যদি মদ হইতো, বাবু বাবু, সাগর যদি মদ হইতো, হোক না কেন না, মাতালে পেট ভরে খেত, কোনো পয়সা তো লাগতো না। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা ওই আমার ব্যবসার গোষ্ঠীকে বেঁচে দিয়ে যা, ওই মাজা ভেঙে দিয়ে যাবা যা। আরে শালি তুই একলা পারবি না তো? কোনো একটা বস্তা টানতে ধরতে টানতে পারবে না। নিয়ে এসে আমার মাথায় ফেলবি। এই এত কলাই, একটা কলার বস্তা নামাতে পারে না মনে। তুই এত কলাই কোথা পেলি রে তো? কিনে রেখে দিয়েছি। যে ওই বলি কাপড় তোলা পয়সাটা 150 টাকা দিয়ে একটু ব্যথার ওষুধ খেতে হবে আমাকে। এই 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 কলাই ব্যবসা আমি এই মাথায় করে বেচতে যাবো? হ্যাঁ, এই মাথায় করে অত ভারী আমি নিয়ে যেতে পারবো? আগে যাবে হাটে, হাটে? সিরাজগঞ্জের হাটে যাবে। আচ্ছা এই বেচতে? হ্যাঁ, এই বেচতে। আচ্ছা কি বলবো? এবার ওখানে গিয়ে চিল্লে চিল্লে হাঁকবে, হ্যাঁ, কি বলবো? হাটে গিয়ে বসবে। কলাই। কলাই আছে, কলাই, কলাই নেবেন কলাই, তাহলে সবাই কিনতে আসবে। ও ওই হাটে গিয়ে কলাই ডাক দিয়ে দেবো। হ্যাঁ। ও মায়েরা বুড়েরা, কে কোথাও আছো? আমি এসেছি গো, নেবেন নাকি কি নেবে? কলা? কি হলো ভাই? এত জোরে জোরে সব কথাগুলো বললে, আর কলার কথা নেবেন না, কলাই শুনতে পারবে এইগুলো না। সকাল সকাল বলে দিলাম, বেলা থাকলে কলাই কথা বলবো না। ওই একসাথে বলতে হবে। কেমন দাঁড়া? ওগো আমার মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা, কে কোথায় আছো? কলাই নেবেন কলা? এই শোনা, এই ওখানে বসে বসে মরছিস, তোকে ডাকছি, আর তোকে মরছি কি বে? তোকে ডাকছি 100 বার, কে কোথায় আছো ডাকছি, আর ওই বসে বসে মরছি। ওগো মায়েরা, বোনেরা, দাদারা, দিদিরা, কে কোথায় আছেন? কলাই নেবে গো, কলা। কি হলো? চুপ করো। এই কলাই বস্তা তুলে দে। প্রথমে কোন গ্রামে যাবো? এই বনপুকুর ঘোলায় যাব। ওই ঘোলা থেকে শুরু করবি। হ্যাঁ বনপুকুর ঘোলা করবি কেউ না? না, ওরা কেউ খায় না। না ওই তোমাকে গ্রামে আমি যেখানে যেতে বলছি সেখানেই যাবে। কোথায়? সিরাজগঞ্জে? তা চল। এত ভারী কলাইটা আমি ধরে আছি না মনে। তাহলে না, আমি- আমি বলছি ধরো ধরো। তাহলে আমি শালা মানুষ ছাড়া তুলে ফেলেছি, তো তুলতেই পারছি না। এই না মনে, তুমি হাত দিয়েছিলে কলার আমি বস্তাতে? চেষ্টা করে দেখলাম যে তুই একলা পারিস নাকি, দেখি তোর গায়ে কত বল আছে। তা সে মরদ তো লয় যে ওই বস্তাটা তো আমার মাথায় তুলে দিবি। ওরে চিন্তা না, আমি ধরবো, তো ধর। আর শোনো, এই কলাই নিয়ে যাচ্ছ, হ্যাঁ। ব্যবসা ভালো করে করবে, ঠিক আছে? বলতে হবে না। আর কলার বস্তাটা এত কলাই আবার রাখে? এক কাজ কর, এই কলাই হাফ করে বার করতে না রে। এত কলাই ঘাড় বেঁকে যাবে তো। আরে সুজা করে ধরো। সকাল থেকে তো নিচে বুঝিয়ে যাবো রে মনে হচ্ছে। বলছি বাড়িতে চলে যাবো। হ্যাঁ যাবে, শোনো। হ্যাঁ, বল, তাড়াতাড়ি বল। রাস্তায় যখন যাবে ব্যবসা করতে, মাথায় তুলে দিব কি না, তাড়াতাড়ি বল। এইবার তুমি রাস্তায় বেরিয়ে লো, হ্যাঁ। রাস্তায় বেরিয়ে দেখছো হুম। যে রাস্তায় যেতে যেতে একটা শিয়াল বেরিয়েছে। শিয়াল? একদম বলবে না নাম। শিয়াল বলবো না? না, কি বলবো? বলবে বাবা বেরে, ও লেজ মেরিয়ে, লেজ বেরে। বাবা বেরিয়ে। হ্যাঁ,
তা ও আর যদি সাপ দেখো, সাপ, হ্যাঁ। উড়ি বাবরে, সাপ দেখলে খুব ভয় লাগে আমার। ভয় লাগে? হ্যাঁ, সাপের নাম একদম বলবেন না। সাপ নাম বলবো না। না, কি বলবো? বলবে লম্বা। বাবা লম্বা। বাবা লম্বা। ও তোমার দেখলে ওই বলবো, হ্যাঁ। নাম বলবো না। না। তাহলে চললাম, তাহলে এসো। তাহলে আমি যাই। হ্যাঁ, এসো। প্রণাম করবি না? প্রণাম করবি না? আমি তো সতী লক্ষ্মী। হ্যাঁ, তুই আমার সতী লক্ষ্মী বউ, একটা প্রণাম কর। সাবধানে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে। দূর থেকে কর, দূর থেকে কর। যা, আশীর্বাদ কর। তোর গোষ্ঠী মারা যাবে, জায়গা যা। মাথায় বসতে তুলি দিয়ে 1.5 ঘন্টা কেউ বকে। আমার তো বাড়িতেই আমাকে আলা ফেলে দিচ্ছে, তাহলে আমি রাস্তায় যাবো কি করে? এ, আমার তো ওই যাই গো, আমি তো ধরতে গেছি আর বস্তা পড়ে এই যাবে। ঘরে তো মনে গেলাম। ইন্ডিয়ার বাম দিয়ে দিলাম, ভালো হয়ে গেছে জায়গা। দেখো কথা। ব্যবসা যখন একদিন এনেছি, লোকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে ব্যবসা কাকে বলে। তুমি কি মলম দিলে? বিটেক্স, ইন্ডিয়ার বাম। হ্যাঁ, কিন্তু কুচা কুচা লাগলো। হ্যাঁ, ওটা পান্ডুয়া স্টেশনেই পাওয়া যায়। এই ট্রেনে ট্রেনে হ্যাঁ। ট্রেনে পাওয়া যায় ইন্ডিয়ার বাম, ও নানান রকমের। আমার কাছে 2-1টাই আছে, ইন্ডিয়ার বাম একটাই ছিল। ঠিক আছে, ধরো। এই তোকে ধরতে হবে না, আমার নিজের বস্তা আমি নিজেই তুলে নেবো, বুঝলা? বাইরে বল খেলাতে গেলাম আমার। চলে যাচ্ছি। হয়েছে? শোনো, বাইরে থাক। ব্যবসা করে টাকা নিয়ে বাড়িতে আসবে কিন্তু। একদম 1 সপ্তাহের মধ্যে সব করে দেবো। ঠিক আছে? তুই বাচ্চা থাকবি, বাচ্চা কোথায় যাবি না। না। আর বাইরে যদি হাগা লাগে ঘরেই হাগবি, কাকাকে বলে আমি এসে ফেলে যাব। আলো, এর আলো আছে। এ ভাই, কারো যদি গাড়ি ভাড়ার দরকার হয়, এই যে আমাদের আলো আছে, এই থেকে মাহমুদপুর বাড়ি, এই দাঁত দেখলেই ওর গাড়ি ভাড়া নিতে মন যাবে। যদি গাড়ি ভাড়ার কোনো দরকার হয় ওর সাথে যোগাযোগ করিও। আমি সব বুঝি বলতে পারছি না, আমার এখন ব্যবসায় যেতে হবে। চললাম। টাটা। বাই। আবার ভোরবেলায় যেন দেখা। আই লাভ ইউ। আই লাভ খাও কি? নিয়ে যাও আমারে ও পরদেশি বাবু রে, আমায় ছেড়ে যেও না। আর পরদেশি গো যেও না বলে কাঁদতে পরাণ তোমায় লাগে। পরদেশি গো যেও না চলে কাঁদতে পরাণ তোমায় লাগে। দিয়ে যাও ঠিকানা ও পরদেশি। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। চোর গো। তুমি আবার ঘুরে এলে কেন? ঘুরে এলাম কেন? হ্যাঁ? তুই যে বলছিস যেও না পরদেশি গো, আমি বলছি ব্যবসার গোষ্ঠী হয়েছে। আর দেখতে হবে না, আজকে আবার কালকে যাবো। তখন দেখলাম না, তোর একটু আবেগ উঠেছে। তুমি চলে যাচ্ছ, আমি একা একা বাড়িতে থাকবো, তাই মন খারাপ হচ্ছিল। একলা থাকবে কেন? ওই যে কাকা, ও কাকা, এই তোমার বৌমা রইলো, আমি 10 দিনকার জন্য একটু ব্যবসায় যাচ্ছি। এই তোমার বৌমা রইলো, একটু দেখো। আয়! কি করবে? শালা কত বড় হারামি! বাচ্চাটা তো ঘর থেকে কি করে সম্মান দেবো বলো? কাকাকে বলছি বউটা থাকলে একটু দেখো, তা বলছি যা বৌমাকে শুভ। ও কাকা, তুমি বলছো বৌমার কাছে শুভ, কি ব্যাপার? হ্যাঁ, বাইরে যাচ্ছি তো। ও চাচার বুদ্ধি আছে, বুদ্ধি না মরতে কি করি? বাবা, আচ্ছা কাকা অনেক মরতে পারে, তবু আমার বিশ্বাস নাই কাকাকে ঢুকতে দেবি না। তুই দরকার হলে ঘরে খাল করে হাঁকবে, আমি এসে ফেলবো। বেরোবি না, ফাঁকে বেরোবি না, ছোবরা ছাড়িয়ে নারকেল বার করে দেবে, তখন আমার কিছু করার থাকবে না। চললাম, ঠাকুরকে ডাক, আমি চললাম।
বলতে তোমাকে বললাম না লম্বা লম্বা বাবা লম্বা কি বাবা দেখেছো? লাজবেরি শিয়াল হ্যাঁ। বাবা বেরি লাজবে রে। এই সামনে শিয়াল বললু কেন আরে লক্ষণ শিয়াল- ভালো না খারাপ তোমাকে বললাম না লক্ষণ ভালো হ্যাঁ বাবা বেরি হ্যাঁ লাজবে রে। বাবা বেরি হ্যাঁ তাহলে এসো আবার ঘুরে এলে কেন তুই তো বললি এসো তোমায় ডাকিনি গো ও, ওই চললাম হ্যাঁ এসো তুই তো বললি এসো কখন বললাম এই তো বললি আরে তোমায় ডাকিনি ঠিক আছে আমি চললাম এসো এই তো এসে বললি। হ্যাঁ? এই তো এসে বললি আরে আমি তোমাকে আসতে বলিনি জবাকে এসে বলে হ্যাঁ মানুষ বাইরে বেরুলে তাকে যাও বলতে নে আচ্ছা ওই এসো এসো বলতে হয় জবাকে এসো হ্যাঁ হ্যাঁ। হরি 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 হরির মায়ের ঘটি চুরি করে এসব বলছো হে মা দুর্গা মা গো মা আমার স্বামী ব্যবসায় যাচ্ছে উন্নতি করে দিও মা মা গণেশ মা গণেশ তুই দেখিস মা মা গণেশ আমি চললাম ব্যবসায় সর্বপ্রথম ব্যবসায় একটু উন্নতি পান্তি করে দিস এই দাঁড়াও 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 আহ, মা গণেশ হ্যাঁ আরে মা গণেশ হবে কেন গো তবে বাবা গণেশ হাট মায় তো গণেশ সবাই তো গণেশের পুজো করে আর পুজো তো করে তা গণেশ কোনটা তা বেটা ছেলে কোনটা বেটা ছিল ওই যে সেই যে সুর আছে ওই যে হুম্প মুখোটা ও তাহলে তো বেটা ছেলে তাই বাবা গণেশ বাবা গণেশ আরে যা আমি তো ঠাক করছি না আমি বলছি মাই গণেশ ওই হুম্প মুখ হইলে এবারে বাবা 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 গণেশ হ্যাঁ বাবা গণেশ বাবা গণেশ গোবিন্দ গদাধর পাদ পেয়েছে টিপে ধর চাক হবে না এই ঘোড়া সাপ ঘোড়া সাপ চুপ করো এই ঢাঙ্গা ঢাঙ্গা সাপ চুপ করো তবে তোমাকে বললাম না যে বলবে না যে সাপ কি বলবো নাম বলবে না ও বাবা লম্বা হ্যাঁ হ্যাঁ বাবা লম্বা মনে ছিল না আমার মন নাই না না ব্যবসার স্বাদ মনে হয় ভালো জানিস ওই জন্য ওদের সঙ্গে দেখা হচ্ছে আমার বাড়ি দূরেই দেখা হচ্ছে তোদের সঙ্গে বেশ আমি চললাম হ্যাঁ এসো তাই পালাম চললাম কি হলো? পাটা লেগে গেল দেখি। আমি ব্যবসা চললাম চলছে যাবি তা সামনে যাওয়া কি দরকার আর তুমি যাচ্ছ তোমার পেছনেই যাবো এই দাদা, বস্তা চাপিয়ে দিয়ে প্রণাম করতে আসছে আশীর্বাদ করি তোর পেটে কটা কত ঘিঙার কুমড়ো হোক চলো চলো বাসটা চলে গেল তোমার চলার একদম ভালো না জানো আমার মনে হয় ব্যবসায় আমার যাওয়ার দিচ্ছে না জিতে তুই তুই তো প্রণাম করে করে আলা হয়ে যাবি তাড়াতাড়ি কর হ্যাঁ যা পট ফিরে বল পুকুরে পোনা খুশি করে তো সাত গোষ্ঠীর পৌঁছার টান সত্যি তোমার আশীর্বাদ খুব ভালো চলো 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 আমার পায়ে একটা। সারাদিন তোকে লাথি মারবার প্রণাম করবি কত তুই লাথি খেতে পারিস আর প্রণাম নিতে পারি দেখি শালি কবার পায়ে পা লাগায় আমি বেরিয়ে যাবো বাইর থেকে না গিয়ে ওটা পায়ে পা ঢুকিয়ে দিছি হ্যাঁ গো আমি কি ইচ্ছা করে দিলাম ওই কোনো যা আসবো না ঠিক আছে এসো টাটা বাড়ি থেকে বেরোবে না কোথাও যাবো না আমার স্বামী ব্যবসায়ী আছে কলাই বিক্রি করতে এবার আমরা গরিব ছিলাম অনেক বড় লোক হয়ে যাবো প্লেন কিনবো প্লেনে ঘুরে ঘুরে বেড়াবো আমার স্বামী ইনকাম করে নিয়ে আসবে না বাবা এখানে থাকলে হবে না অনেক ঘরে কাজ আছে কাজগুলো গিয়ে সারি গা আরে চাই দুধ আমি আজ গুবি গাইলানির মেয়ে আপন বসে আমি আজ গুবি গাইলানির মেয়ে আপন বসে রই আমি আজ গুবি গাইলানির মেয়ে আপন বসে রই
বলছি আমি কলাইওয়ালা। কলাই আলা হ্যাঁ, কলাইয়ের ব্যবসা করছি। কলাইয়ের ব্যবসা করছো দেখে নাকি করছো? না, বলছি তুমি কলাই লিবা তাই বলছি। এই কোথায় হাত দিচ্ছ? না, জিজ্ঞেস করছি কলাই লিবা। আবার হ্যাঁ, আমি কলাই নিই না আর আমি কলাই নেবও না। তুমি আমার গায়ে হাত দাও কেন? তুমি আমার গায়ে হাত দাও, হাত দাও। কেন তোমার গায়ে হাত দেবো কেন? না না, তোমার গায়ে হাত দিলে অসুবিধা হচ্ছে তাই বলছি। বলছি তুমি কলাই লিবা না? না ও, তুমি কলাই কেন না? না, আমি হচ্ছি কে জানো? তুমি কে? আমি হচ্ছি গয়লাবো। ও, কয়লা বউ। হ্যাঁ, এই যে তোমার সাথে দুটো কথা বলি আমি। বলছি আমি অনেক রাস্তা হেঁটে হেঁটে আসছি, কলাই ব্যবসা করছি। তাই নাকি? তুমি গয়লা বউ, তুমি দুধের ব্যবসা করো? হ্যাঁ, আমি হচ্ছি দুধের ব্যবসা করি। তা তোমার কাছে কি আছে? দুধ আছে? আমার কাছে দুধ আছে। ও, দুধ 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 কই? দুধ আছে, দুধ ঢাকা দিয়ে আছে, চাপা দিয়ে আছে। তা খোলো দেখি, দুধের সাইজটা দেখি, রংটা দেখি কেমন। কি দুধের জল- রং দেখবে? না, জল আছে না কি আছে দেখি তো। জল দুধ দেখতে হবে না? ঢাকা না, দিয়ে তোমাকে কেন দেখাতে যাব আমি দুধ? তা দুধ ঢাকা দেখি দরকার। দুধ লোকে দেখবে তবে তো ভালো লাগবে। ধ্যাৎ। এই যে কি মুশকিল বড়। হ্যাঁ গো, তা একটা কথা বলি, বলো। কি অস্ট্রেলিয়ার দুধ নাকি এমনি আমাদের দেশি গাই দুধ? কেন দেশি গায়ের দুধ? তোমারই গাইর দুধ? আমার নিজের গরু। ও, তোমার নিজেরই গরু? হ্যাঁ। বলছি শুধু দুধ আছে না আরো কিছু আছে? আমার কাছে ঘোল আছে। ঘোল আছে, দুধ আছে? হ্যাঁ। তা ঘোল আবার কেন ব্যবসা? ঘোল বিক্রি করে, কেউ যদি ঘোল নেয় তাহলে কালকে ঘোল দি। ও, দুধের ব্যবসা চলছে? দুটোই ব্যবসা চলছে। এইটুকু মেয়ে তোমার তো গেঁড়া গাছে কাঁঠাল ধরিয়ে তো তোমার সংসারের বেশি। কেন? এই শোনো একটা কথা বলি, তা এই দুধ ঘোল কোনটা আগে বেচবা? যে যেটা নেবে আগে সে সেটাই বেচবো আমি। যদি তুমি বলো যে তুমি ওই ঘোল নেবে তাহলে ঘোলটা দেবো। গায়ে হাত দিও না, ঠাড়ো হয়ে যাচ্ছে। কি ঠাড়া হয়ে যাচ্ছে? বুঝতে পারছে না, মেয়ে ছেলে বেটা ছেলে গায়ে হাত দিলে পরে গা শিউড়ি গেলে পরে কি ঠাড়ো হবে? লোম গোনা ঠাড়ো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, লোম ঠাড়া হয়ে হ্যাঁ, যাচ্ছে। তুমি দূর থেকে কথা বলো। তাহলে তোমার ঘোলের দাম কত? ঘোলের কেজি হচ্ছে 40 টাকা। কত? 40 টাকা। 40 টাকা? হ্যাঁ, ঘোল ঘোল। 40 টাকা? হ্যাঁ, 40 টাকা। ঘোলের কাছে? ঘোলের কেজি। ঘোল 40 টাকা? ঘোল যদি 40 টাকা হয় তাই তো তোমার দুধে হাত দেবে। এটা তো দুধের দামই করা যাবে না। তাহলে দুধ আর খাওয়ার জুটবেই না মনে হচ্ছে, তাই কি তো বলছি। অসুবিধা লোক দেখো কোথায় হাত দিচ্ছে। না না, বলছি তাহলে ঘোলের দরকার নাই, দুধের দরকার। ওতে কি আছে? এইটাতে তো দুধ চাপা দেওয়া আছে। দুধ আছে? হ্যাঁ। একটা কথা বলবো? বলো। দেখি তোমার দুধটা। হবে না, এই দুধ হবে না দেখা। একবার- এই দুধ আমি কোথায় দিই জানো? কোথায়? এই দুধ আমি মহারাজের কাছে রাজহরিকে প্রতিদিন দিই। ওসব ধার ধারি না কার দুধ। এখন আমার সামনে এসছে, এখন আমি যদি তোমার দুধ কিনে খেয়ে নিই, তোমার কি? তুমি ব্যবসাদার, আমি খরিদ্দার। হ্যাঁ। দুধ তোমাকে বেচতেই হবে। অসম্ভব। রাজার কাছে যেতে হবে, খন্দান যেতে হবে, নাদন কাছে যেতে হবে, তার মানে আছে? ব্যবসা যেখানে খরিদ্দার দেবে, মাল ছেড়ে দেবে, বাদ চলে যাবে। কি? দুধ কত কেজি আর কত কি আর এখানে শুন, বলো। এখানে শুন। কথা কি কমিটি বলছিল, হ্যাঁ ওই মেয়েটা দুধটা ভালো। এ মনে হচ্ছে এই যে গরুর দুধ তো মিষ্টি নাই, পানসি ফ্যাঁস ফেঁসি। এই তুমি আমার দুধে হাত দিলে কেন? আরে বাবা, হাত দিয়েছি, আমি তো অন্য কিছু করি না। দুধটা দেখলাম যে তোমার মতন দুধটা খাঁটি নাকি। তুমি তো মেয়েটা খুব ভালো, ওই জন্য বলছি যে দুধটা ভালো না খারাপ তাই ওই দেখলাম আর কি। তবে সত্যি দুধ কিন্তু ভালোই আছে। এই! দেখি না তোমার। এই! এই! এ বাবা, আমার দুধ দিয়ে কেন দুধ দিচ্ছে? Yes. Yes. বাবা রে, শালা জানটা বাঁচি জোরে। জানটা বাজলো? তোর জান বাঁচান আমি করাচ্ছি, দাঁড়া। যাক, তুই ঠাকুর। আমার দুধ খেয়েছিস? যার বোর কথা শুনলাম বলে একটু মাছ মাঠে দুধ পেলাম। ব্যবসা না করলে তার পেতাম না ভাই। তবে ভাই সত্যি একটা কথা, তোমাকে দেখি পছন্দ হয়েছিল না। সত্যি তোমার দুধ তো খাঁটি দুধ তো। হেভি দুধ। এত বড় সাহস তুই আমার দুধ খেয়েছিস? না। তোকে আমি ছাড়বো না। কি বলছিস? তোকে আমি মহারাজের কাছে নিয়ে যাব। আমি বিচার চাইবো। ওই মা কালীর কাছে দুধ যদি আমি না দিই, মা কালীর পূজা হবে না, মহারাজ তোকে স্পর্শ করবে না। তুই আমার দুধে হাত দিয়েছিস। কোথা? পুরা? মাথা খারাপ, দিবি না? মাথা খারাপ নাকি? কেন? কোথা যাবো তোর সাথে আমি? মহারাজের কাছে। তুই আমার যা পারিস করে লেগে যা। যা পারি করে দেবো। তোর আমি ওই দুধ খেয়েছি বলে হ্যাঁ। বেশি গরম দেখাই না। কিসের জন্যে? আবার তোকেও চিমটি খাইলো। খেয়ে নিবি। বেশি গরম তুই দেখাতে যাবি না। চল মহারাজের কাছে চল। চল। যেসে ধরবি না, কেন ধরবো না? যেসে
ধরবি না। কিসের জন্য ধরবো না? না না না, তোর অসুবিধাটা কি হচ্ছে? অসুবিধা কি? কি হলো? তুই আমার এই দুধ খেয়ে নিয়েছিস। যাবো না। যাবি না? যাবো না। যেতে হবে না। না, যাবে। চিন্তা চিন্তার চিন্তা, এখনো কিন্তু 10টা বাজতে চলে, এখনো গৌরা বউ দুধ নিয়ে এলো না। সে জানে যে ঠিক 10টার আগেই আমাদের মা কালীর পুজো শুরু হবে, সে দুধ না হলে আমাদের পুজো আরম্ভ হবে না, আর পুজো না শেষ হলে আমাদের ফ্যামিলির মধ্যে কেউ জলক গ্রহণ করবে না। এখনো পর্যন্ত সে এলো না, আজ আসুক, তাকে চরম শাস্তি দেবো। এই কে আছিস? মন্ত্রীবর্গকে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন মহারাজ? ডাকবো না, জানেন না আজ আমাদের বাড়িতে পুজো, এখনো মা কালীর জন্য যে পুজোর দুধ আসবে সেই গয়লা বউ দুধ আনিনি কেন? কিসের জন্য এখনো আসেনি? আমি তো মনে করেছি চলে এসছে গয়লাবো। ও, আপনি না জানি ভাবলেন যে চলে এসেছে? তাড়াতাড়ি খবর নিয়ে দেখুন এখনো কেন গৌলা বউ এলো না। আর গৌলা বউ যদি না আসে তাকে আমি চরম শাস্তি দেবো, আর তার সঙ্গে আপনাকেও শাস্তি গ্রহণ করতে হবে। কথাটা যেন মনে রাখবেন। ঠিক আছে মহারাজ, আমি ডেকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও, কেন গৌলা বউ এখন এলো না? কি হলো? এই মেয়েটা পুরা কোথায় নিয়ে এলি? কোথায় ঢোকালি? তাই নিয়ে এলাম। কি হয়েছে? দেখো আমার ছাদ ছেড়ে পড়ে গেল নাকি? পরে নাই পড়বে। মহারাজ, আপনি সূক্ষ্ম বিচার করবেন মহারাজ। আপনি গৌলা বউ, হ্যাঁ, তুমি জানো না ঠিক 10টাতে আমাদের বাড়ির কালী পুজো শুরু হয়, আর সেই পুজো শেষ হওয়ার পরই আমাদের বাড়ির লোকরা জলগ্রহণ করে, আর তুমি এখনো পর্যন্ত দুধ নিয়ে এলে না। এখনো দেরি হলো কেন তোমার জন্য? দেখেছিস? এর জন্য তোমাকে চরম শাস্তি দিতে হবে। তোমার পিঠের চামড়া তুলে নেবো আমি। আর সেই চামড়া দিয়ে পায়ের জুতো বানাবো। আর আমি মেয়ে ছেলে, ঠাকুরের পুজো হবে আর দুধ লিয়ে আসা বাদ দিয়ে দুধ লিয়ে নিয়ে বেড়াইছি, মাথা ঘাটে নিয়ে নিয়ে আর বেড়াইছি। আমি তাহলে দুধটা আমার খেয়ে এই গয়লা বউ, আপনি বলুন। এটা কে? এ কলাইওলা দেবো নাকি? কলাই বাটা গোটা ফাটা সেদ্ধ কাঁচা কি আলা? কলাইওলা, কলাই 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 আলা। কেলাই কেলাই। কলাই আলা রাজসভায় কি দরকার? সেটা আমি তো বলছি, এই ছুরি রেখে নিয়ে এলো। আমি নিয়ে এসেছি। কেন, কিসের জন্য? আমি প্রতিদিন দুধ দিই আপনার কাছে। আজকে দুধ দিতে পারবে না, আজকে থেকে আমাকেও বিয়ে করবে তাই বলছে। কি হলো বাবু? এটা কি ইয়ার্কির জায়গা পেয়েছো নাকি? ও, এটা ইয়ার কি মানলাম? তুমি জানো না এটা হচ্ছে রাজসভা? ঠিক আছে। আমি হচ্ছে এই রাজ্যের মহারাজ। ও রাজা, আমার সামনে কথা বললে সংযত ভাবে কথা বলবে। ও, তুমি রাজা। ওই রাজা বলো, বলে আমাকে একে কেন, মারবে। কিসের জন্য এনেছো? আমি রাস্তায় আসছিলাম দুধ নিয়ে, ও আমাকে আটকিয়েছে। বলল তোমার কাছে কি আছে? আমি বললাম আমার কাছে দুধ আছে। বলল দুধের কাজি কত? আমি বললাম 50 টাকা। দুধটা ভালো, অরিজিনালি দুধ। দুধের দাম আছে কিন্তু। ওর দুধ ভালো বলেই তো আমরা সব পুজোতেই ওর দুধ নিই। ও, তাহলে ওর দুধ তুমি আগেই দেখে নিয়েছো? তা ভালো, ওই জন্য চোখে পেঁচুরি কাটছে। তুমি কে? আমি কেলাইয়ালা, কেলাই আলা। কেলাইয়ের ব্যবসা চলছে। কেলাইয়ালা। মূর্খ কেলাই নাই, বলো কলাই। ওই আমার জিভ ছিল না বলে ভালো বেরিয়ে না। ওই এ মেয়েটা জানে। মুকুরা বেশি বকবি না। এই খুঁচি গুড় বার করে দেবো এবার। জানেন মহারাজ, তারপরে? রাস্তাতে বললো আমাকে একটু দুধ দাও। আমি দুধ খাবো, আমার তেষ্টা লেগেছে। আমি বললাম এই দুধ হবে না। না, আমি গরিব মানুষ, সেই অন্যায় করেছি বলেন? চেয়ে খেলে দোষ আছে? তোমায় কথা বলতে বলেছি? না, চুপ করে দাঁড়াও এখানে। তারপর আমি বললাম ও যে এটা- হারামি লোক। এটা রাজবাড়িতে মা কালীর পুজো হয়। এই দুধ যদি আমি যতক্ষণ না নিয়ে যাব না ততক্ষণ মহারাজ জল স্পর্শ করবে না। ওই উলাওটা মুখ পুরো ওই দুধ কেড়ে খেয়ে নিয়েছে মহারাজ। না, 100 বার মিথ্যে কথা বলছে। বলছে আমার দুধ কটকট করছে, খেয়ে নাও খেয়ে নাও। আমি তাই ওর দুধটা একটু, আমি তো গরিব মানুষ,
পা হাত ফেটে গেছে হেঁটে হেঁটে, জল চেষ্টা পেয়েছে, কোথায় কিছু পাই নাই, একটু দুধ চাইলাম, ও ঢেলিয়ে দিল। ও এই মূর্খ, শালা খুব হারামি তো। তোমাকে যখন গয়লা বউ বলেছে এটা মহারাজার পুজোর দুধ, তা তুমি ওকে না জিজ্ঞাসা করে তুমি দুধে হাত দিলে কি করে? বিশ্বাস করুন, পদে আঙুল দিয়ে বলছি, ও আমাকে বলে নাই তো যে মূর্খ, পোঁতে হাত দিয়ে মানে? হ্যাঁ, ও কি ভাষা তোমার মুখে? দিব্যি করে বলছি, হ্যাঁ, দিব্যি করছি। তুমি দুধ কেন খেলে? দুধ কিসের জন্য খেলে? গলা তুমি শুকিয়ে- জানো না তোমাকে গওলা বউ বারবার বলেছে আমার বাড়ির কালী পুজোর দুধ, তাও তুমি জেনে শুনে দুধে হাত দিয়েছো? না, বলে না, এর জন্য তোমাকে এমন শাস্তি দেবো, সেই শাস্তি দেখে আমার এই রাজ্যের প্রত্যেকটা পূজা থরথর করে কাঁপে। আমাকেও শাস্তি দেবেন? শাস্তি দেবো মানে আমি বলি এমন শাস্তি দেবো, শাস্তিতে তোমার গোটা গায়ের লোম ঠাড়ো হয়ে যাবে, তুমি চিন্তা ভাবনা করতে পারবে না যে কোন মহারাজার পাল্লায় তুমি গেঁড়াপাড়া মানুষ তো খুব হারামি লোক। আগে সরে যাও। বাঘ মানে না তো। তো একটা কথা বলবো মহারাজ, বলো। আমি গরিব মানুষ, কড়াই ব্যবসা করে খাই, বহু রাস্তা এ মাঠ, এ গ্রাম ও গ্রাম হাঁটছি মাঠ দিয়ে দিয়ে, পাগুলো দেখেন ফেটে গেছে আমার সব। আমি জল চেষ্টা পেয়েছে, কোথায় কিছু না পেয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তখন গয়লা বউর সঙ্গে দেখা হলো। গয়লা বউকে বললাম একটু চাইলাম ভদ্রভাবে একটু দুধ দাও না, আমি আর চেষ্টা পেয়েছে, তা বলছে না দেওয়া হবে না দুধ। ও কিন্তু বলেছিল রাজবাড়ির দুধ যাবে, সত্যি কথাই বলছি। আচ্ছা। ও রাজবাড়ির কথা শুনেও আমি বাবু সত্যি কথা বলছি, আমি জীবনটা চলে যাবে বলে আমি জোর জবরদস্তি কেড়ে খেয়ে নিয়েছি। তুমি জেনে শুনে কেন দুধটা খেয়ে নিয়েছো? এক ঢোক খেয়ে আমি চিন্তা করলাম এক ঢোকে খাবো, গলাটা শুকিয়ে নেবো। তা সত্যি ওইটুকু মেয়ে দেখলে হবে না, দুধটা হেভি আছে, দেখেন দেখেন খেয়ে আরাম হইলো। শাস্তি আমাকে যা দেবেন দেন। ওর দুধ যেমন খেয়ে তুমি আরাম পেয়েছো, সেরকম মহারাজার চাবুকের আঘাতে কতটা কষ্ট হয় সেটাও তোমাকে আমি বুঝিয়ে দেবো। বাবা, মেরে মেরে হ্যাঁ, ছাড় হবে না। না ছাড়, তোমাকে এমন একটা শাস্তি দেবো, সেই শাস্তি তুমি শুনেই তুমি জীবন থেকে তোমার আত্মাটা বেরিয়ে চলে যাবে। তা কি শাস্তি? তোমাকে শাস্তি দেবো, আমাদের যে পাগলা গারোতে পাগলা হাতিটা আছে, সেই হাতির পায়ের তলায় আমার কলজি ফ্যাঁসা গোর্দা সব বেরিয়ে যাবে। একটা কথা বলবো, আপনি আমাকে শুকনো শাস্তি দেন। আপনার শাস্তিতে যেটা হয় শুকনো শাস্তি দেন, ভিজে কাদায় শাস্তি দেন না আমাকে। আমি এমনি কুটি, আমি কাজ করে খেতে পারি না। বউর কথা শুনে, বউর কাপড় তোলা পয়সা ছিল তাই সেই ব্যবসা করতে এসেছি। তো আমাকে এইবারটা মতন একটা ছোট পাড়া করে শাস্তি দেন, পরে যখন দোষ হবে তখন বড় বড় শাস্তি দেবেন। ঠিক আছে। মানুষ মৃত্যুর আগে তার যদি কোনো মনো ইচ্ছা থাকে সেটাও পূরণ করা কর্তব্য। হ্যাঁ, হ্যাঁ। তোমাকে মৃত্যু দণ্ড দেবো না, এমন একটা শাস্তি দেবো, সেই শাস্তি নিয়ে তুই সারা জীবন না খেতে পেয়ে তিলে তিলে মরে যাবে। তাহলে আমার শাস্তি আমি নিজেই নিয়ে নিই। বলো তোমার শাস্তি কি, তুমি নিজেই বলো। অন্যায় যখন আমি করেছি শাস্তি আমার হওয়া দরকার। 100 বার। তাই আজ থেকে আমি আমার বিচারে আমার শাস্তি নিলাম, ভদ্রভাবে বাড়ি চলে গেলাম। বাড়ি চলে গেলাম মানে? বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার জন্য তোমাকে কি রাজসভায় ধরে আনা হয়েছে? না, না, না। তুমি অন্যায় করেছো, অন্যায়ের শাস্তি, অন্যায়ের যে তুমি করেছো তার জন্য তোমাকে সেই শাস্তি ভোগ করতেই হবে। বলেন তাহলে কি করতে হবে? তোমার শাস্তি হচ্ছে একটাই। সিরাজের দোকানে চা হ্যাট! খাবো না। মূর্খ, কথার উপরে কথা দেবে না। তোমার শাস্তি হচ্ছে একটাই, আমার এই রাজ্য ভরে বা গোটা রাজ্যে তোমার কলাই বিক্রি করা চলবে না। এটাই আমার শাস্তি। এটাই তোমার শাস্তি। আমি 100 বার মেনে মাথায় পেতে নিলাম, আপনার রাজ্যে আমি কলাই বেচবো না, এটাই আমার শাস্তি তো? হ্যাঁ। আমি এখানে না বেচে যদি আমি নাতন ঘাটে বেচি, মূর্খ, ওটাও আমার রাজ্যের মধ্যে পড়ে। রায়গ্রাম, কাইগ্রাম, কুসুমগ্রাম, ওইটাও আমার রাজ্যের মধ্যে পড়ে। রায়হাট, কাটোয়া, সেটাও আমার রাজ্য। মন্তুসর, মালডাঙ্গা, সব আমার। সব তোর বাবার রাজ্য। এই মূর্খ, বাবা তুলি কথা বলার আসপদ্দা তোমায় কে দিয়েছে? না, বলছি সবই তোমার বাবার রাজ্য, আমাদের তো হ্যাঁ। বাবার নয়। তাই তোমার বাবার রাজ্য, তুমি যা বলবে তাই বলছি। শালা কথা তো সেই মার খাই বেশি। হ্যাঁ, কথা বলতে জানি না, তুই মার খেয়ে খেয়ে বেড়াস। ঠিক আছে রাজাবাবু, কথাটা যেন স্মরণ থাকে। একদম মার খেয়ে- এরপরে যদি আমার রাজ্যে তোমায় কলাই বিক্রি করা দেখা হয়, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। অসম্ভব, জীবন থাকতে আমি এই এলাকায় কলাই বেচবো না। আর আমিও কথা দিচ্ছি, হ্যাঁ। আমার রাজ্যে তোমাকে যদি কোনো পূজা কলাই বিক্রি করে ধরতে পারে, তোমাকে আমি শুলে চাপাবো। আমাদের গ্রামে নারকেলি কুলি, গোদা গোদা কুলি, ও
মূর্খ কুল নয় শুল। শুল কি? শুল মানে বোঝো না? হ্যাঁ। এটা আমি এখন নতুন শাস্তি তৈরি করেছি। বাবারে। নিচে একটা তীর থাকবে, তীর। ওপরে একটা পাটা থাকবে, থাকবে। সেই পাটার ওপরে তোমায় বসিয়ে দেওয়া হবে, আরাম করে ভাত খাবো। সুইচটা টিপে দেবো, হ্যাঁ। পাটাটা সরে যাবে, হ্যাঁ। আর সেই তীরটা তোমার পেছন দিয়ে ঢুকে যাবে। পেছনে মানে পোঁটটায় শালা তীরের ভালো বুদ্ধি আছে, ফুটু করতে হবে না, ফুটু করাই আছে। একটা কথা বলবো? বলো। যদি আমি দ্বিতীয়বার আবার করি তাহলে এই কাজটা আমার হবে, চিন্তা নাই, আমি আর এই এলাকায় আসছি না। গয়লা বউ, মাঝে মাঝে বাবলা তলায় দেখা করে এই দুধ নিয়ে বলছি যাই চাইলে যাও বেরিয়ে যাও। গরম দেখাবেন না, ব্যবসা করতে মানা করেছেন তোমার। মহারাজ গলাবো, হ্যাঁ, বলো। তোমাকে 10 মিনিট সুযোগ দেওয়া হলো। এই 10 মিনিট সময়ের মধ্যে তুমি কোথা থেকে পাবে জানি না, তুমি তাড়াতাড়ি দুধ নিয়ে এসো, তারপরে মা কালীর পুজো শুরু হবে। ঠিক আছে মহারাজ। তাড়ি যাও। আর হে মন্ত্রীবর, বলুন মহারাজ। আপনাকে আমি আদেশ দিলাম, আমার সারা রাজ্যে আপনি ঘোষণা করে দেন যে ওই কয়লা বইয়ের যে দুধ খেয়েছে সেই কলাইওয়ালার যে কলাই কিনবে 5001 টাকা তার জরিমানা হবে, আর 25টা চাবুকের আঘাত সহ্য করতে হবে। ঠিক আছে